হয়ে জন্মেছি, তাই আমাদের নিজের কোনো ইচ্ছা থাকতে নেই, আমাদের কোনো আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া থাকতে নেই। আজও আমাদের সমাজে কিন্তু মেয়ে সম্পর্কে এই ধারণাটা এখনও প্রচলিত আছে। তারাও অনেক গল্প হবে, গল্প নয় বাস্তব কথা বলবো আজকে তোমাদের সাথে। তার আগে নিজের পরিচয়টা দেব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো আজকে সচরাচর সকাল থেকে কোনো কিছু শেয়ার করিনি, শরীরটা বড্ডই খারাপ ছিল। সকালে উঠে কাজকর্ম সারার আগে দৌড়তে হয়েছিল ডক্টরের কাছে। আসলে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, যে কারণে সকালবেলা না চোখ খুলে তাকাতেই পারছিলাম না। ঘড়ির দিকে চেয়েছিলাম যে কখন 8টা সাড়ে 8টা বাজবে, ডক্টর জেঠুর চেম্বার খুলবে আর আমি গিয়ে সেখানে হাজির হব। তো কোনো রকম একটু চা মুড়ি খেয়ে তারপর গেছিলাম ডক্টরের কাছে। সেখান থেকে আবার নতুন করে ওষুধ নিয়ে বাড়ি এসে ওষুধ খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। সেই জন্য সকাল থেকে কোনো কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি। ভেবেছিলাম যে আজকে আর কোনো ব্লগ ভিডিওই করব না, কেন কি সামর্থ্য শক্তি কোনো কিছুই নেই, মনের ইচ্ছেও নেই। শরীর খারাপের কাছে কিন্তু হার মেনে গেছিলাম। তো দেখলাম না, ওষুধ অনেকটাই কাজ করেছিল। দুপুরের পর থেকে বেশ ভালো লাগছিল, তাই ইচ্ছে জাগলো যে চলো ভিডিও তাহলে করাই যাক। দেখো আকাশের অবস্থা, একটু একটু মেঘ করেছে, পুরো আকাশটাই মেঘে ভরে রয়েছে, হাওয়া বইছে। যদি একটু স্বস্তির বৃষ্টি আমরা দেখতে পেতাম তাহলে মনটা জুড়িয়ে যেত। দেখো হাওয়াতে কি দারুণ পাতাটা উড়ে উড়ে পড়ছে মাটিতে, অসাধারণ সুন্দর লাগছে, আর এটাকেই ক্যামেরাবন্দি করে রেখেছি। মোটামুটি আমরা সবাই কিন্তু এই ঠান্ডা কাশির শিকার। আমার ছেলেটা পাশে বসে কাশছে, সেটা হয়তো তোমরা শুনতেই পেলে। চলো চারিদিকের গ্রামের পরিবেশটা দেখো কি দারুণ। এই যখনই মেঘ হয় আর মেঘের পরে এই সবুজ গাছগাছালিগুলো এত সুন্দর রূপ ধারণ করে না, অসাধারণ লাগে দেখতে। জানো, দেখো কেমন লাগছে অবশ্যই করে জানাবে। ওদিক থেকে গতকাল বিকেলেও ডক্টরের কাছে গেছিলাম, সে ওষুধ কোনো কাজে লাগেনি জানো তো। সেজন্য আজকে সকালবেলা আবার গেছিলাম। আর এই যে জামা কাপড়গুলো, এগুলো কালকে একটা পরেছিলাম, আজকে একটা পরেছিলাম, তো ভাঁজ করে রাখিনি। আর ওদিকে খাটের অবস্থাটা তো দেখলে একেবারে যাহা তাহা হয়ে পড়ে রয়েছে। মানে আমি যদি শরীর খারাপ হয়ে পড়ে থাকি তাহলে আমাদের এই ঘরটা একদম ছুঁচোই কীর্তন করে, মানে কেউ হাত দেওয়ার জন্য আসে না আর কি। আমি যতটা যা পারি এই ঘরটাকে নিজের দায়িত্ব নিয়েই কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখি। যাই হোক, একটু ভালো লেগেছিল, সেই জন্য এই যে জামা প্যান্টগুলো আজকে পুরো গুছিয়ে গাছিয়ে নিলাম। আর আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি জানো। দেখলাম কি অনেক দিন ধরে তো শরীরটা খারাপ খারাপ লাগছে, মাথাটাও ভার ভার লাগছে। শ্যাম্পু করলে কি হয়, মাথাটা অনেকটা হালকা হয়ে যায়, আমার অন্তত হয়, কার কেমন হয় আমি জানি না। আর এদিকে টেবিলটা, এর কথা তো বলবোই না। প্রত্যেক দিন এই টেবিলটার কথা বলতে আর টেবিলটাকে দেখাতেও লজ্জা লাগে। প্রত্যেকটা দিনই এটা অগোছালো হয়ে যায়। এই যে দেখো আজকে এই মানি প্ল্যান্টটা না লাগিয়েছি। এটা ওই যে আমার যে একটা কাচের গ্লাস ছিল, সেই গ্লাসের মধ্যে রাখা যে গাছটা ছিল সেটাকে আজকে এই জারের মধ্যে রেখে দিয়েছি। আমি দেখেছি এগুলো না মাটিতে বেশ ভালো গ্রো করছে, সেই জন্য ওটাকে জল থেকে তুলে মাটিতে বসিয়ে দিয়েছি। প্রত্যেক দিন নিয়মমাফিক জল দেবো। যাই হোক, ওদিক থেকে টেবিলটাকে গুছিয়ে নিয়ে তারপর সোজা চলে এলাম। এই যে ঝুড়িটা দেখছো, অনেক দিন এটাকে কাজে লাগাইনি, আজকে অবশেষে এটাকে কাজে লাগানোর সময় এসেছে। শোনার জন্য গতকাল রাত্রে অনেকগুলো ওষুধ আনা হয়েছে, কাশির ওষুধ, তারপরে ওই যে কম্বিফ্ল্যাম ওটা হচ্ছে জ্বরের ওষুধ, আর টেক্সিলিক্স এটা হচ্ছে ঠান্ডার ওষুধ, আর রেখেছি 2টো অ্যান্টিবায়োটিক। ছেলেটারও খুব ঠান্ডা লেগেছে, তার সাথে জ্বর আসছে। বেশি কিছু হওয়ার আগের থেকেই ওষুধ খেয়ে সাবধান করে রাখা ভালো, তাই না? তো যাই হোক, এরপরে এই সাজানো গোছানো ছাড়া আরও কিন্তু কাজ রয়েছে আজকে জানো তো। এই যে এই ঝুড়িটা দেখছো, এটাও সচরাচর আমার কিন্তু অনেক দিনই কাজে লাগতো না, তবে আজকে এটাকেও কাজে লাগিয়ে দিয়েছি। ভালো করে ঝুড়িটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর হালকা পাতলা যেই কসমেটিক্সগুলো একটু একটু আমার ব্যবহার করতে হয় সেগুলোকেই গুছিয়ে রাখছি। ওই যেমন ধরো একটা ময়শ্চারাইজার ক্রিম আছে, বোরোলিন আছে, তারপর এই যে সানস্ক্রিন রয়েছে, আর এই যে ক্লিপটা দেখছো, ক্লিপটা কিন্তু স্টোনের, ভারী সুন্দর। যাই হোক, ওদিক থেকে ঘরটুকু গুছিয়ে নিয়ে সোজা চলে এসেছি এই ঘরের দিকে। সকালবেলা তো রান্নাবান্না হয়েই গেছে, চলো একটু শেয়ার করি যে আজকে আমাদের কী রান্না হয়েছে। এই যে হচ্ছে আমের চাটনি, ওটা হচ্ছে আম ডাল, এটা হচ্ছে সয়াবিন, এটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, এটা একটু ডাল সেদ্ধ রাখা হয়েছিল ছেলেকে খাওয়ানোর জন্য, কিন্তু ছেলে আজকে খাওয়ার আগেই ঘুমিয়ে পড়েছিল। এখন হচ্ছে খিদে পেয়েছে জানো তো, সকাল সকাল আজকে কিচ্ছু খেতে মন চেয়েছিল না। ওই যে আমাদের বাড়ির কাছে যে অঙ্গনওয়াড়ি সেন্টারটা রয়েছে সেখান থেকেই
বৌদিকে বলে একটু খিচুড়ির ঝোল চেয়ে নিয়েছিলাম, সেটাই খেয়েছি, তার বেশি আর কিছু খাইনি। তো যখন ওষুধ খেলাম তার পরপরই দেখলাম শরীরটা বেশ ভালো লাগছে আর একটু খিদেও পেয়েছে, সেই জন্য দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম। আর তারপরে এই যে সামান্য একটু ঠান্ডা লাগার জন্য কত ওষুধ খেতে হচ্ছে একবার দেখো। জানো তো, এখন মাঝে মাঝে আগের কথা খুব মনে পড়ে। বিয়ের আগে যখন কোনো দায়িত্ববোধ ছিল না, যখন কোনো কর্তব্যবোধ ছিল না, যখন কোনো মানসিকতা কিংবা কোনো বিবেক ছিল না যে একটা মানুষ এই সংসারটার পেছনে কতটা খাটে, একটু যদি তাকে হেল্প করতে পারি তো আমার বিপরীতে থাকা মানুষটার কত উপকার হয়। তবে যেদিন থেকে বিয়ে হলো তারপর থেকে কাঁধে চলে আসছে সংসারের বোঝা, দায়িত্ববোধ, কর্তব্য পালন করতে করতেই সময় ফুরিয়ে আসছে। আর তার উপরে সত্যি কথা বলবো, বিয়ের পর একটা অন্য পরিবারে অন্য মানুষদের সাথে যদি মানিয়ে নিতে পারি, দেখো যার হাত ধরে গেছি সেই বাড়িটায় তার বাবা মাকে যদি দেখাশোনার দায়িত্ব, অসময়ে তাদের সাহায্য করার দায়িত্ব যদি এই পরের মেয়েটার উপর হয়, তার বিপরীতে কিন্তু এই মেয়েরও একটা বাবা মা আছে, তাদেরও কিন্তু একটা নির্দিষ্ট সময় বয়স হয়ে যায়। তো সেই সময় আমার মনে হয় মেয়ের মা বাবাকে দেখার দায়িত্ব কিন্তু সমানভাবে জামাইয়ের উপরেই পড়ে। কিন্তু বাস্তবে তা হয় কি? আমরা কজন মেয়ে তার স্বামীকে কিংবা স্বামীর পরিবারের লোকজনদের বলতে পারি যে এই সংসারে বিয়ে হওয়ার পর সংসারটার দায়িত্ব, তার মা বাবার ভালো মন্দের দায়িত্ব যেমন আমরা নিয়েছি, তেমন কিন্তু আমাদেরও মা বাবা আছে, একটা সময় পর আমার মা বাবার দায়িত্বটা কে নেবে? যদি ন্যায্য বিচারই করা হয় তাহলে কিন্তু আমি যেমন কিংবা একটা মেয়ে যেমন তার শ্বশুরবাড়ির সবার ভালো মন্দের দায়িত্ব নিয়ে থাকে, অপরপক্ষে সেই জামাইটিরও উচিত অসময়ে তার শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালন করা। কিন্তু আমরা মেয়েরা ভয়েতে হয়তো মুখ খুলতে পারি না, পাছে স্বামী পছন্দ না করে, পাছে শ্বশুরবাড়ির লোকজন এই জিনিসটিকে পছন্দ না করে সেই ভয়ে। আর তার উপরে মেয়ের মা বাবারা কখনোই চায় না যে সে জামাইয়ের বোঝা হোক, একটা বিবেক, একটা খারাপ লাগা কাজ করে। আর তার উপরে রইল শ্বশুরবাড়ির লোকজন, তারা যদি পছন্দ না করে তখন নানান রকম কথা তো শুনতে হবে, তাই না? তবে পরিস্থিতির কাছে আমরা হয়তো হার মানি, না চাইলেও অনেক মেয়ের মা বাবাকেই জামাইয়ের আশায় থাকতে হয়, জামাইয়ের ভরসায় থাকতে হয়। ও সেটা যখন যার যেরকম পরিস্থিতি আসবে সেটার উপরেই নির্ভর করবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজই করে নিলাম। আর তার আগে বলবে তো যে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। তোমাদের একটা ছোট্ট লাইক আর মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু আরও উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর হ্যাঁ, তোমাদের কমেন্ট পেলে আমি কিন্তু আরও মোটিভেট হই, জানো তো। আর কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। কথা বলতে বলতে এই যে কৌটো কাটাগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম আর সেগুলোই মিটকেসের মধ্যে ভরে রেখেছি। এখন হচ্ছে সন্ধেবেলা, মিটকেসটাকে একটু ভালো করে উপরের দিকটা পরিষ্কার করে নিচ্ছি, কেননা প্রচণ্ড ধুলো পড়েছিল ওগুলোতে। ছেলেটাকে দুপুরবেলাতে একটু জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছিলাম, কেন কি ওরও জ্বর এসেছিল। আর সকালবেলা আমিও একটা জ্বরের ওষুধ খেয়ে নিয়েছিলাম। এখন আমার ছেলেটা একটু খেলছে আর এই ফাঁকেই আমি এই কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আসলে ছেলেটা যখন খেলে সেই ফাঁকে ফাঁকে অনেকগুলো কাজকর্মই করে রাখি। আর তার উপরে এডিটিং বলো, ভয়েস ওভার বলো, এগুলোও না একটা বাড়তি কাজ। যাই হোক, সন্ধে হয়ে গেছিলো, তারপর একটু চা খেয়ে নিয়েছি আর তারপর কেটে নিয়েছি তরমুজ। তরমুজটা বাবা গতকাল এনেছিল, গতকালকে আর খাওয়া হয়নি, সেটা আজকে খাওয়া হবে। আর চলো এবার শেয়ার করি রাত্রে কী কী রান্না হচ্ছে। এই যে মা হচ্ছে ভাত বসিয়ে দিল আর ওদিক থেকে বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছে, আর এই যে বেগুনটা কিন্তু ভাজা করতেও দিয়েছে। সেই সাথে বলি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তাহলে আজ আসি, কাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।